আজকে একটা ভীষণ বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল, যে বাইক নিয়ে একবার পড়েছিল না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখো চা নিয়েই আজকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো আজকে আমি বেড কভারটা চেঞ্জ করব, যার জন্য চাদরটা তুলে দিলাম। দিয়ে এখন আমি তোষকটা না সবসময় নিচের দিকে চলে আসে, এই জন্য তোষকটা একটু সরিয়ে দিয়ে এবার ঝেড়ে নেব। এত ধুলো হচ্ছে ঘরে, মানে কি বলবো, এক্ষুনি ঝাড়ছি এক্ষুনি ধুলো হয়ে যাচ্ছে, খুব ধুলো হচ্ছে। আর ধুলোতে তো আমার অ্যালার্জি হয়, তবুও কী করব, কিছুই করার নেই, যাই হোক করে করতে হচ্ছে। আর এখানে দেখো আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কিন্তু কি বলো তো, 4:30 সময় ঘুম ভেঙে গেছে। ভাবলাম কি আর একটু ঘুমাই, কি করব এত তাড়াতাড়ি উঠে। তো ছেলেও উঠে গেছিলো বলে আবার আমি আর ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছি। আর উঠেছি যখন, তখন বাজে 7:26। এরপরে তো এত তাড়াহুড়ো করে, মানে কি বলবো, নাকে মুখে রেডি করে ওকে আজকে কিচ্ছু স্কুলে যাওয়ার সময় খেয়েও যেতে পারিনি। এরকম লেট আমাদের কোনো দিনও হয় না। এরকম অনেক সময় লেট হয়ে গেলে, যদি কোনো দিন হয়তো অনেক রাত করে ঘুমিয়েছি, তো এরকম লেট হলে সেদিন আর স্কুলে পাঠাই না। কিন্তু যেহেতু বুধবার দিন আবার ছুটি থাকবে, যার জন্য মহালয়া যেহেতু, সেই জন্য ছুটি, যার জন্য আজকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন তো স্কুলে যাওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট, কেন স্কুলে এখন বিভিন্ন রকম কাজ দেবে, সামনেই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, যার জন্য ওকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম তাড়াহুড়ো করে। আর এদিকে আমার ফোনের রিচার্জটাও শেষ হয়ে গেছে, আমি তো ফোনও করতে পারছি না, 7:45-এর মধ্যে স্কুলে ঢুকতে হয়। এখন আমি টেনশানে, আমার মানে যে কি হচ্ছে, কাজ করব না, টেনশানে আমার গা হাত পা ঠান্ডা যে ঢুকতে পারলো কি পারলো না। আর ওদের 1 সেকেন্ডও যদি দেরি হয়ে যায়, 45-এর কাটা, মানে 45-এর বেশি যদি হয়ে যায়, তো আর স্কুলে ঢুকতে দেয় না, ওখান থেকেই বাচ্চাদেরকে ফিরিয়ে দেয়, রিটার্ন করে দেয়। এই টেনশন করছিলাম বসে বসে। তারপরে দেখি ছাদে গেছি দেখতে, আমার কাকি শাশুড়ির কাছে গেলাম, গিয়ে বললাম যে ফোন আছে তোমার ফোনটা? বলছে না, আমার ফোনটা তো দোকানে রেখে এসেছি। আমার কাকি শাশুড়ি, বড় কাকি শাশুড়িদের মুদিখানা দোকান, তো উনি ঘরে এসেছিলো আর ফোনটা ছিল দোকানে। বলে ফোনটা দোকানে রেখে এসেছি, আর আমি দোকানে যাইনি, যার জন্য এবারে আবার ছাদে গেছি, গিয়ে দেখছি যে আসছে কি না। তারপরে দেখলাম হ্যাঁ আসছে। তারপর শান্তি হলো, যে বাইকে ও একা দেখে ওকে শান্তি হলো যে না, স্কুলে ঠিকঠাক ঢুকে গেছে। আর এদিকে দেখো হচ্ছে বালিশের কভারগুলো আজকে চেঞ্জ করে নিলাম। তো আমি কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম, কিন্তু এই যে বললাম এত ধুলো হচ্ছে না, মানে কি বলবো, ধুলোতে পুরো কিচকিচ করে। আর ঘামও হচ্ছে, গরমও ফেলেছে দুদিন খুব, যার জন্য বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর এই বালিশটা দেখেছো, খুবই ভারী এই বালিশটা। এই বালিশটা ভারী হওয়ার কারণ আছে, কেন আমার ছেলে যখন ছোট ছিল তখন এই বালিশটা আমি নিয়েছিলাম, ও তখন গড়িয়ে গড়িয়ে চলে যেত। আমি বালিশ কিনতে গেছি, আমাদের সামনেই দোকান বেডিং স্টোরে, তো ওখানে গেছিলাম কোল বালিশ নেব বলে। তো তখন উনি বলল কি ছেলের জন্য নেবে? আমি বললাম হ্যাঁ ছেলের জন্য নেবো। বলে ঠিক আছে দাঁড়াও, তোমাকে একটা বালিশ দিচ্ছি। এরকম বালিশ আমার ছেলেকেও আমি বানিয়ে দিয়েছিলাম, মানে ওই দোকানে আন্টিটা বলল, তাই ওনার কথা শুনেই আমি এই বালিশটা নিয়েছিলাম। তো সত্যিই বালিশটা খুবই ভারী। আর আমার ছেলের কিন্তু বালিশ আছে, কিন্তু ছোট বালিশ আছে, কিন্তু আমি ওগুলো তুলে রেখেছি। আর এই বালিশটা এখন আমাদের কোল বালিশ লাগে না, কেউই নেয় না কোল বালিশ, তবুও রাখি বিছানায়, মাঝে মাঝে ছেলে নিয়ে ঘুমায়। আর হচ্ছে এই বালিশটা তখনই কিনেছিলাম, সেই জন্য বালিশটা ভীষণই ভারী, যাতে ও গড়িয়ে না পড়ে যায়, এই জন্য। আর দেখো এদিকে কতগুলো জামা কাপড় আজকে হয়েছে, এগুলো সব ধুতে হবে। আর চলো আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিই, এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি। আর আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, ও এসেই আবার পুজো দেবে, যার জন্য আগে ঘরটার ঝাড় দিয়ে মুছে নিই। তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো আমি বাসন মাজতে চলে এসেছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে বাসন কটা ধুয়ে নিই। পাম্প চালিয়েছে ওদিকে, তো পাম্পটাও বন্ধ করতে যেতে হবে, যার জন্য আগে বাসন কটা ধুয়ে নিই, তারপরে পাম্পটা বন্ধ করতে যাব। আমাদের আবার একটু জলের সমস্যা হয় ভীষণই, তো যার জন্য বাসনটা ধুয়ে নিয়ে তারপরেই পাম্পটা বন্ধ করতে যাব। আর এখানে দেখো আজকে গতকালকে বাসনও ছিল, গতকালকে রাতে বাসন মাজা হয়নি, যার জন্য কয়েকটা বাসন রয়ে গেছিলো, তো ওই বাসনগুলোই আমি এখন ধুচ্ছি। আর সকালে যে চা খেলাম সেই বাসন কটা। আর হচ্ছে এদিকে ছেলেকে আনতে যাওয়ারও একটু তাড়া আছে, সেটাই ভেবে তাড়াতাড়ি কাজ করছি, করে আমি একেবারে ওর বাবার সাথেই বেরিয়ে যাব। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই। আর এদিকে দেখো আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বাসন ধুয়ে তো আমি চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা আমি মুছে নেব। তো প্রত্যেক দিনই আমি এরকমই কাজ করে নিই, আগে ঘরটার পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না করি। মাঝে মাঝে আবার উল্টোটাও হয়, ছেলের যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আমার সব কাজবাজ উল্টো হয়ে যায়, কিন্তু ছেলের স্কুল থাকলে আমি এরকমভাবেই কাজ করি। তো স্কুল থেকে ওকে নিয়ে আসার সময় কিছু একটা মাছ টাছ কিনে আনি, নিয়ে এসে তারপরেই রান্নাবান্না হয়। আর এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে তো ভাবছিলাম যে আমি যাব স্কুলে ওকে আনতে, মানে আমার ছেলেকে আনতে যাব। তো এর মধ্যে ভাই ফোন করলো, বললো যে ওকে নিয়ে আসবে। তো যার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসবে যখন, ভালো হয়েছে, তো আমি আর যাবো না। তো ভালোই হলো। আর আমি এদিকে রেডি হচ্ছি। আর এখানে দেখো আমি স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে গেছি, রেডি হচ্ছি। তো আমার চুলটা না ভীষণ রাফ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু জানলে বলো তো কমেন্ট করে। আর চুল যতটা না উঠছে তার থেকে বেশি রাফ হয়ে যায়, জট পড়ে যাচ্ছে, ভীষণই হচ্ছে এই সমস্যাটা। তোমরা বলো তো কেন হচ্ছে, আর কি করলে এই প্রবলেমটা সলভ হবে, তোমরা প্লিজ কমেন্টে বলো। আর হচ্ছে আমি এখন রেডি হচ্ছি, কারণ আমার ছেলে তো স্কুলে গেছিলো, আমার ভাই ওকে স্কুল থেকে নিয়ে এসে আমাদের ওই বাড়িতে গেছে। তো আমি এখন যাব ওখানে, বাপের বাড়িতেই যাব। তো যার জন্য আমি এখন রেডি হচ্ছি। তো চলো তোমরাও সঙ্গে করে চলো, আমি এদিকে একটু সিঁদুর পরে নিয়ে বেরিয়ে যাব। আর ওয়েট করছিলাম, আরও আগে চলে যেতাম, কারণ ওয়েট করছিলাম আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো আমি আমার জায়ের গ্যাসটা নিয়ে ব্যবহার করছিলাম এতদিন। তো এখন আমার সিলিন্ডারটা দিতে আসবে, যার জন্য আমি ওয়েট করছিলাম, ওনাকে আবার খালি সিলিন্ডারটা দিতে হবে, যার জন্য ওয়েট করছিলাম। আরেকটা সমস্যা হয়ে গেছে, আমি নিচে গিয়ে দেখি আমার জুতোটা মানে দু পাটির মধ্যে এক পাটি জুতো নেই। আমি সকালেও ছেলেকে স্কুলে পাঠানোর সময় দেখলাম যে এক পাটি জুতো আছে, আর এখন দেখছি নেই। পুকুরে নিল না কি সে নিয়ে গেল বুঝতে পারছি না। তারপর আবার জুতো বের করে, অন্য জুতো বের করে পরে তারপরে আসলাম। আর এদিকে দেখো আমি বেরিয়ে গেছি, আর আজকে দেখো ভীষণ রোদ উঠেছে বাইরে, খুব রোদ, যার জন্য আমার ছেলেকে আমি দুদিন ধরে আনতে যাচ্ছি না স্কুল থেকে। তো ভাই গিয়ে নিয়ে আসছে। আর চলো তোমরাও চলো আমার সাথে, আমিও যাচ্ছি গুটি গুটি পায়ে, আর তোমরাও চলো। আর এদিকে দেখো তোমরা তো দেখলে যে আমি পিয়ারা, আমরা এই কদবেল এই মাখায় যেই দোকানে ওইখানে গেছিলাম, তো ওখান থেকে আমি মাখা নিয়েও এসেছি। আর এদিকে দেখো ঘরে চলে এসেছি, এসে তো আমার ছেলের আজকে একটা যা কাণ্ড ঘটিয়ে বসেছে, আমার তো শুনে গা পুরো কাটা দিয়ে উঠেছে। এদিকে ওর মামা আনতে গেছে ওকে স্কুল থেকে, আর ও কি করেছে, ওকে স্কুটিতে বসা ছিল, ওর মামাও ছিল, তো ওর মামার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে। এখন ওর মামা বন্ধুটা ওকে একটা চকলেট কিনে দিয়েছে। তো ওর মামা ওকে বললো যে তুই কি চকলেটটা এখন খাবি, ও বললো যে হ্যাঁ খাবো বলে, আর ও হ্যাঁ স্টার্ট করাই ছিল স্কুটি, ও স্কুটি থেকে হ্যান্ডেল থেকে হাতটা সরিয়ে দিয়ে আর ওকে খাবারটা
অ্যাক্সিলেটারটা খুলে দিচ্ছিল। এর মধ্যে আমার ছেলে কি করেছে, অ্যাক্সিলেটারটা ঘুরিয়ে দিয়েছে। আর ভাগ্যিস আমার ভাই ধরে নিয়েছে, নয়তো আজকে যে কি বড় বিপদ। ও যখন ছোট ছিল তখনও একদিন এরকমই একটা করেছিল ঘটনা। ওর বাবার গাড়ি গিয়ারে দেওয়া ছিল আর বাইক, আর হচ্ছে ও কি করেছে, এক্সিলেটার ঘুরিয়েছে, ঘোরানোর পরে আর গাড়িটা গিয়ে ও পুরো মানে গাড়ির ফাঁকার মধ্যে পড়ে গেছিলো, এমনভাবে পড়েছে পাঁচিল। তখনও ও বেঁচে গেছিলো, কোনো মানে ওর লাগেনি, ক্ষতি হয়নি। আর আজকেও সেম হলো, অনেক ঠাকুরের অনেক বড় কৃপা যে ও বেঁচে গেছে। আর দেখো এই যে আমরা মাখা, পেয়ারা মাখা, কদল মাখা আমি নিয়ে চলে এসেছি। সকাল থেকে আর কোনো কথা হয়নি, তো ভাবলাম সামনে এসে একটু কথা বলে নিই। তো দেখলেই তো যে আমি এখানে এসেছি। তো ছেলে স্কুল থেকে সোজা এখানেই চলে এসেছিলো। আর আজকে একটা ভীষণ বড় একটা বিপদ হয়ে যাচ্ছিলো, যে কি বলবো, এত বড় বিপদ হয়ে যাচ্ছিলো, হতে হতে বেঁচে গেছি। তো তোমাদেরকে তো বললামই। আর এখন হচ্ছে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে তারপরে এখন ঘুম পাড়াবো। এখন একটু গেছে হলো, আমার কাকিদের ঘরে গেছে। তো চলো তোমাদের আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। টাটা। বাইক নিয়ে একবার পড়েছিল না। এখানে হচ্ছে লোটে মাছ। তো দেখো একবারে মশলা করেই বসিয়ে দেওয়া হয়েছে, মেখে সব কিছু মেখে। তো এটা হচ্ছে। আর এদিকে হচ্ছে হলো কি বলে এটা, লাউ দিয়ে ডাল, মুগ ডাল দিয়ে করেছে শুকনো শুকনো করে। আর এখানে হচ্ছে সিলভার